আরেকবার নজর রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে থেকে অত্যাধুনিক গেট আর ব্যবহার করা যাবে না। লালবাজার সূত্রে এমনটাই খবর। সরিয়ে দেওয়া হলো রিমোট কন্ট্রোল অত্যাধুনিক গেট। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রেও থাকছে না আর কোনো রকম অনুমতি নেওয়ার বিষয়। কেননা এতদিন পর্যন্ত কালীঘাটের এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়ির সামনে কার্যত একটা রিমোট কন্ট্রোলিং একটা গেট থাকতো। সেই গেট দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করতে পারতেন না এবং সেখান থেকেই মমতার বাড়ির সামনে রাস্তায় সরানো হলো রিমোট কন্ট্রোল গেটের সেই ব্যবস্থাপনা। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে তোতন মাখাল, আমাদের প্রতিনিধি। তোতন, অত্যাধুনিক গেট সরিয়ে নেওয়া হলো কেননা রাজ্যে পালাবদল ঘটে গিয়েছে, বিজেপি এসছে, গেরুয়া ঝড় বয়েছে, মমতা বাড়ির সামনে থেকে রাস্তায় থাকেনি, গেট সরিয়ে দেওয়া হলো। লালবাজার সূত্রে এমনটাই খবর। হ্যাঁ গৌরব, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি 2011-র আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন তখন সাধারণ মানুষ সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে যাতায়াত করতে পারত, কিন্তু 2011-য় যখন তিনি মুখ্যমন্ত্রী হন তারপরে গত তিনবার ধরে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার বাড়ির সামনে অত্যাধুনিক গেট ছিল এবং সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল। প্রবেশ করলেও তাকে একাধিকবার চেক করা হতো এবং সিকিউরিটি চেকিং পাস করেই সাধারণ মানুষকে সেখানে যেতে হতো এবং সেখানকার যারা বাসিন্দা রয়েছে তাদেরও বেশ খানিকটা অসুবিধা হতো। বাজার করে যখন বাজারের ব্যাগ নিয়ে ফিরতো সেই সময় চেকিং করা হতো এবং রিমোট কন্ট্রোল একটি গেট ছিল। সেই রিমোট কন্ট্রোল গেট এবং যে অত্যাধুনিক আরো যে গেট ছিল বা সিকিউরিটির যে ধরনের যে ব্যবস্থাপনা ছিল সমস্ত কিছুই তুলে নেওয়া হয়েছে, এমনটাই খবর লালবাজার সূত্রে। কারণ তিনি আর মুখ্যমন্ত্রী নন, তুমি যেমনটা জানালেন রাজ্যে পালা বদল হয়েছে, পালা বদলের পরে আর দু একদিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী হবে। সেক্ষেত্রে তিনি এখন প্রাক্তন হয়ে গেছে, তার এই সুযোগ সুবিধা তিনি আর লালবাজারের তরফ থেকে পাবেন না এবং সাধারণ মানুষের যে এতদিন অসুবিধা হতো, লালবাজার সূত্রে যে খবর, সাধারণ মানুষের এতদিন অসুবিধা হতো সেই অসুবিধা করার জন্য তারা আর কোনো রকম ঝুঁকি নেবেন না। কারণ মুখ্যমন্ত্রী প্রাক্তন, তিনিও একজন সাধারণ মানুষের মধ্যেই পড়েন, তার বাড়ির কাছে এই রকম ফ্যাসিলিটি আর থাকবে না। সাধারণ মানুষ যেমনটা যাতায়াত করতেন সেখানকার বসবাসকারী যারা ছিলেন তারা যে কোনো সময় সাইকেল, বাইক বা চার চাকা গাড়ি নিয়ে যেতে পারবে, কোনো রকম আর চেকিং হবে না। যেটুকুনি প্রয়োজন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সিকিউরিটি রাখা, সেটাই লালবাজারের তরফ থেকে ব্যবস্থা করা। সিকিউরিটি তেমন করে ব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে না। না, একেবারেই না। গতকাল পর্যন্ত যে সিকিউরিটি ছিল আজকে আর সেই সিকিউরিটি নেই। আজকে নতুন একেবারে ভাবে সমস্ত কিছু সাজানো হয়েছে, অত্যাধুনিক গেট উঠে গেছে এবং সেই যে সাধারণ মানুষ যাতায়াত করত সেই দিক থেকে কোনো আর নিষেধাজ্ঞা নেই। তিনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন তার যা সিকিউরিটি থাকবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই সিকিউরিটি থাকতে পারে না। সেই কারণেই এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে লালবাজারের তরফ থেকে এবং তারা যে নির্দেশ পেয়েছে সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছেন, এমনটাই জানা গেছে লালবাজার সূত্রে। বেশ, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তোতন।